28 জানুয়ারি 2010 ঢাকা কেন্দ্রীয় কারাগার। 1975 সালে 15 আগস্ট বিপ্লবের নায়কদের প্রহসনমূলক সাজানো মামলায় অবৈধ রায়ের মাধ্যমে 28 জানুয়ারি 2010 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে 5 জনকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ থাকলেও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় 4 জনকে, কিন্তু জেলখানা থেকে ঠিকই বের হয়েছে 5 জনের মৃতদেহ। এর মধ্যে ছিল চুয়াডাঙ্গা জেলার হাটবাইলা গ্রামের বীর সন্তান জাতীয় বীর মুক্তিযোদ্ধা শহীদ মেজর বজলুল হুদা। ওই দিন রাত 11টায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার সহ ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তার ঠিক 20 মিনিট পর 11টা 20 মিনিটে 5টি কফিন বক্স কারাগারের অভ্যন্তরে ঢোকাতে দেখা যায়। তারপর আরও 20 মিনিট পর রাত 11টা 40 মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশের ও অভ্যন্তরে সব বিদ্যুৎ একসাথে চলে যায় বললে ভুল হবে, বন্ধ করে দেওয়া হয়। ঠিক তখন 2টা কালো টিল্টেড গ্লাসের পাঁজরো জিপ ঢোকে কারা অভ্যন্তরে। এর একটা পাঁজরতে ছিল শেখ হাসিনা স্বয়ং। হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে থেকে 4 জনের ফাঁসি নিজ চোখে দেখে নিশ্চিত করেন। ধারণা করা হয় 4 জনের ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই সেখানে উপস্থিত ছিলেন। অনেক পত্রিকায় আসছিল যে 2টা ফাঁসির মঞ্চে 2 জন করে মোট 4 জনের ফাঁসি দেওয়া হয়েছিল। দূর থেকে কোন 4 জনের ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও 5ম জনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি। কিন্তু লাশ বের করার সময় ঠিকই কারাগার থেকে 5টি লাশবাহী গাড়ি বের হয়। জানা গেছে ফাঁসি দেওয়ার সময় মেজর বজলুল হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল। 2 জন করে 4 জনের ফাঁসির কাজ সমাপ্তির পর হাসিনা চলে যায় প্রশাসনিক ভবনের দিকে। সেখানে আগে থেকেই কাশিমপুর থেকে আনা এক হিন্দু জল্লাদ উপস্থিত ছিল। যেভাবে কোরবানি গরু জবাই করা হয় ঠিক একইভাবে 4 জন মেজর বজলুল হুদার শরীর চেপে ধরেছিল। আর হাসিনা তখন মেজর হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে রেখেছিল, আর তখন সেই জল্লাদ জবাই করেছিল। ফাঁসি হওয়ার পরের দিন 5টি লাশ পাঠানো হয় যার গ্রামের বাড়িতে, কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা রাখা হয়েছিল। সেটি হলো চুয়াডাঙ্গা জেলার হাটবাইলা গ্রামের বীর সন্তান জাতীয় বীর মুক্তিযোদ্ধা শহীদ মেজর বজলুল হুদা। জাতীয় বীর মুক্তিযোদ্ধা শহীদ মেজর বজলুল হুদা ছিলেন চুয়াডাঙ্গা মানুষের কাছে অত্যন্ত বিনয়ী ও এক আদর্শের প্রতীক। প্রিয় মানুষটিকে একবার শেষ দেখার জন্য মানুষের ঢল হয়েছিল চোখে দেখার মতো। মেজর বজলুল হুদার লাশ বাড়িতে নেওয়ার অনেক আগেতেই কয়েক হাজার আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছিল পুরো এলাকা জুড়ে। দেখে মনে হচ্ছিল যেন কোনো চুয়াডাঙ্গা জেলার মানুষের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের এই আয়োজনটাই ছিল বরঞ্চ লাশ কাউকে দেখতে না দেওয়া। লাশ কি কারণে যে দেখতে দিচ্ছিল না, এই ব্যাপারে জানতে হাটবাইলা গ্রামের কয়েকজনের বক্তব্য শুনি আমরা। তখন হলো তার সরকারি নিয়ম হচ্ছে যে 5 মিনিট বা আধা ঘন্টার ভিতরে দাফন করতে হবে, কিন্তু এখানকার জনগণ সেটা হতে দেয় না। এলাকার জনসাধারণের চাপের মুখে মেজর বজলুল হুদার জানাজা এবং দাফন করাতে বাধ্য হয় এবং সময় দিতে বাধ্য হয়। এলাকার মানুষকে দেখানোর জন্য আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগেছে, যে লাইন দিয়ে দেখানোর জন্য। লাশ নেওয়ার সাথে সাথে দেখা যায় আইন শৃঙ্খলার ঊর্ধ্বতম কর্মকর্তারা 5 মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদের। কিন্তু পরিবারের সদস্যরা ও কয়েক লক্ষ উপস্থিত মানুষের চাপের মুখে আইন শৃঙ্খলা কর্মকর্তারা পিছু হটে। যখন কফিন খোলা হয় তখন দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে। আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা, যা জাল বোনা মোটা সোটা দিয়ে সেলাই করা। সাধারণত আমরা জানি ফাঁসিতে ঝুলিয়ে রাখা ব্যক্তিকে মৃত ব্যক্তির প্রমাণ নিশ্চিত করার জন্য তার হাত পায়ের রগ কাটা হয়, কিন্তু মেজর বজলুল হুদার লাশ দেখা যায় একটু ভিন্ন রকম। মেজর বজলুল হুদার লাশ দেখে এখন তার পরিবার দাবি জানায় তাকে খুন করা হয়েছে, কারণ ফাঁসিতে ঝুলে মৃত ব্যক্তির গলায় সেলাইয়ের কোনো প্রয়োজন হয় না। আজকে 14 বছর যে বুকে ব্যথা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে খুনি, সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল।
সেই কথা বলতে পারিনি, আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে পারিনি। প্রেস ক্লাবকে সহ মুখে চোখে কাপড়, কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছিল। যখন আমরা দেখলাম, কফিন খুলে দেখি যে পুরা রক্তে ভেজা। গোসল করানোর জন্য যখন নিয়ে, তখন ওরাটাই যখন দেখতে পাই স্পষ্ট যে তাকে ফাঁসিতে ঝুলানো হয়নি, তাকে জবাই দিয়ে হত্যা করা হয়েছে। এটা একটা প্রহসনমূলকভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। কেমন একটা উদাহরণস্বরূপ বলছি যে সিরাজ শিকদারকে হত্যা করি, মহান সংসদে দাঁড়িয়ে বললো যে শেখ মুজিব বললো যে হচ্ছে কোথায় আছে তার মেয়ে শেখ হাসিনা কুষ্টিয়ায় জনসভা এসে ওই হত্যাকাণ্ড ঘটিয়ে কুষ্টিয়া এসে জনসভা প্রকাশ্যে বললো যেটা কোথায় আজ মেজরুদা। তাহলে এটা প্রমাণ করলাম যে এই হলো হত্যা করেছে এবং সেটা ফাঁসি না, এটা হলো একটা ছুরিতে জবাই করেছে। সরজমিনে দেখা গেছে যে ওনার গলায় জবাই করার দাগ এবং সেলাই করা, মানে সুতা দিয়ে সেলাই করা এবং রক্ততে কফিন ভিজে গিয়েছিল। সে নতুন করে আবার ধোয়ানোর চেষ্টা করা হয়েছে। ধোয়ানোর পরে যখন জানা যায়, যখন মাটি দেয় কফন দেওয়া হয়, তখন আবার দেখা যাচ্ছে যে কাফন ভিজে গেছে। এটা থেকে প্রমাণিত হয় যে তাকে ফাঁসি দেওয়া হয় নাই, তাকে জবাই করা হয়েছে। এদিকে মেজর বজলুল হুদার হাত, পা ও ঘাড়ের রগও কাটা ছিল না। এই তথ্য জানা যায় যিনি মেজর বজলুল হুদার শেষ গোসল করেছিলেন তার মুখ থেকে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারি জবাইয়ের সময় কিছু রক্ত ফিনকি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায়। ফাঁসির কাজ সমাপ্তির পর সেই 2টা কালো টিল্টেড গ্লাসের পাঁজর জিপ বের হতে দেখা যায়। তারপর দেখা যায় 5টি লাশবাহী গাড়ি বের হতে। এখানে 4টি গাড়ি কেন্দ্রীয় কারাগার থেকে বের হয় আর একটি গাড়ি শুধু প্রশাসনিক ভবন থেকে বের হতে দেখা যায়। এখানেই প্রশ্ন থেকে যায় সবার মনে, জাতীয় বীর মুক্তিযোদ্ধা শহীদ মেজর বজলুল হুদা স্বদেশের টানে জীবনের মায়া তুচ্ছ করে 1971 সালে পশ্চিম পাকিস্তানের দুর্গম সীমান্ত অতিক্রম করে মহান মুক্তিযুদ্ধে যোগদান করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন 2 নম্বর সেক্টর কে ফোর্সের অধীনে অসম সাহসিকতার সাথে যুদ্ধ পরিচালনা করেন তিনি। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল ওসমানীর পিএস, সুযোগ্য ডিপ্লোম্যাট, জাতীয় সংসদ সদস্য, ঐতিহাসিক আগস্ট বিপ্লবের মহান নায়ক, ফ্রিডম পার্টির সেক্রেটারি জেনারেল, বিপ্লবী জননেতা, চুয়াডাঙ্গার সূর্য সন্তান, জাতীয় বীর মুক্তিযোদ্ধা শহীদ মেজর বজলুল হুদা। জেনারেল ওসমানীর পিএস, সাবেক সংসদ সদস্য, আপনাদের প্রিয় সন্তান, তাকে প্রহসনমূলক বিচারের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। ইনশাল্লাহ বাংলার মাটিতে তাকে হত্যার বিচার একদিন হবে। এমন জাতীয় বীর সৈনিকদের জন্ম আছে কিন্তু মৃত্যু নেই। মরণের মধ্য দিয়েও আজীবন বেঁচে থাকবে এই দেশের মানুষের মধ্যে। আল্লাহ হাফেজ।